का वो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी দাজলা নদীর মধ্যে বাসাইয়া দিছে। এমন সময় বাসাইয়া দিয়া তারা চলে আসছেন। ফজরের নামাজ গাউসবাগ করছেন। ফজরের নামাজ পড়ার পরে ভক্ত মুরিদানদেরকে ডাক দিয়া বলতেছে, একটা কাজ করো, তোমরা দুইজন যাও বাস কাটো, তোমরা চারজন যাও কবরস্থানে কবর করো। একজনে এইভাবে যার যার দায়িত্ব দিচ্ছে। দেওয়ার পরে আর দুইজনে ডাক দিয়া কয়, আমার দজলা নদীর কিনারায় বরাবর যাও, গাড়া বরাবর যাও, যাইয়া দেখবা একটা লাশ আসতে আছে, ওই লাশটারে তোমরা উঠাইয়া আনো। কি করো? তাইলে এই লোকটার বাড়িটা কতটুকু দূর? এক কথায় গাউসে পাকের দরবার থেকে 300 মাইল দূর। সুবহানাল্লাহ। তাইলে 300 মাইল হইলে আমাদের এই কুমিল্লা থেকে সিলেট 150 মাইল, আরো বেশি গুণি, ডাবল গুণি। তাইলে বোঝা গেল চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত 300 কিলোমিটার। এইরকম 300 মাইল দূরে তার বাড়ি। ওই ব্যক্তিটা 300 মাইল দূরে যে মারা গেছে, গাউসে পাক দেখছে কি দেখছে না? দেখার কারণে গাউসে পাক কবরের নামাজের পরে ডাক দিয়া বন্ধরে কয়, আমার গাড়া নদীর কিনারে যাও, গাড়া বরাবর যাইয়া দেখো একটা আসতেছে লাশ আসতেছে, তার মধ্যে এখন দুইজন গেছে, যাওয়ার পরে দেখতেছে ঠিকই লাশটা আসতেছে। আস্তে 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 গাউসে পাকের গাড়া বরাবর যখন আসছে, আসার পরে বাবার অটোমেটিকলি দুইটা মাথাটা গাউসে পাকের দরবারের বরাবর হইয়া গেছে। গাউসে পাকের দরবারের বরাবর হইছে। হওয়ার পরে ওই দুইজন মিল্লাত লাশটারে উড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? লাশটারে উঠাইয়া গাউসে পাকের দরবারে নিয়ে আইছে। গাউসে পাক নিজে পর্যন্ত মিল্লাতারে গোসল করাইছে, কাফনের কাপড় পরাইছে, পরানোর পরে জানাজা দিছে, নিয়া দাফন করছে। সুবহানাল্লাহ। কি করছে? দাফন করছে। খুব বড় ঘটনা আছে, এইটার বেলায়ও এখানে বলা আছে। তারা যখন জিজ্ঞাসা করছে, মান রব্বুকা, তোমার রব কে? বলে, আমি গাউসে পাকের গোলাম। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে, তোমার ধর্ম কি? কয়, আমি গাউসে পাকের গোলাম। তোমার কবরে যিনি আছে তিনি কে? কয়, আমি গাউসে পাকের গোলাম। এই কথাটা বলছে গাউসে পাক জানাজা দিয়া দোয়া করে আইছে। আসার পরে কানকার মধ্যে যখন ঢুকছে, জিজ্ঞাসা করতেছে, হুজুর, আমরা কোনো কিছুই বুঝি না এবং আমাদের কোনো কিছুই জানা হইল না, এই লাশ প্রত্যেককে আসলো, কে বা কারা এটা খেলার পাই না। এখন ডাক দিয়া কয়, বাবা শোনে, আজ থেকে 3 বছর আগে তোমরা 11 শরীফের মধ্যে সোনা ভোট খাইছিলা। কি ভোট খাইছিলা? সোনা ভোট খাইছিলা। ওই সোনা ভোট যে খাইছো তামার হিসাবে ওই ভোটটি যে ব্যক্তি দিছে, আজকে তার লাশটা আমরা দাফন কইরা তারে দাফন কইরা দিয়েছি। এই ব্যক্তিটা যেই দিন সোনা ভোট করে দিছে আমার কাছে, ওই দিন আমি আব্দুল কাদের জিলানী মুরাকাবায় যখন গেলাম, চক্ষুগুলি বন্ধ করলাম। বন্ধ করার পরে আমি আল্লাহর লৌহে মাহফুজের যখন তাকাইলাম, আল্লাহর লৌহে মাহফুজ দেখার ক্ষমতা আসেনি? লৌহে মাহফুজ আসতে পেশে আউলিয়া, লৌহে মাহফুজ আসতে পেশে আউলিয়া, আজ মাহফুজ মাহফুজ আসতো আমার কথা। সুবহানাল্লাহ। বলি, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, তারা চক্ষুগুলি যদি বন্ধ করে তাইলে আল্লাহর লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহ। কয়, হে আমার ভক্ত মুরিদানরা শোনো রে, আমি আব্দুল কাদের জিলানী যখন ওই দিন চক্ষুগুলি বন্ধ করলাম, আমি দেখলাম ওই হিন্দু ব্যক্তিটা, তার নামটা, এই ব্যক্তির নামটা আমি আব্দুল কাদের জিলানীর মুরিদের খাতায় লেখা।